পুজোর আনন্দে যেন বিষাদের ছায়া না পড়ে। আর এই লক্ষ্যে পুজো কমিটিগুলোকে নিয়ে দুর্গাপুরের সৃজনী হলে আলোচনাতে বসলেন আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকেরা। আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ সোমবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা বিভিন্ন ইস্যু ডিসকাস করলাম, কি আমরা পুজো কমিটি থেকে চাইছি কীভাবে আমরা সুষ্ঠুভাবে এটাকে দুর্গাপুজোকে আমরা নিশ্চিত করতে পারবো, এসব গাইডলাইন আমরা ওদেরকে বললাম এবং তাদের কী সমস্যা আছে সেটাও আমরা শুনলাম এবং ওদেরকে এই সমস্যাগুলো কীভাবে আমরা মেটাতে পারি সেটা আমরা ডিসকাস করলাম। তার সঙ্গে সঙ্গে আমাদের এডিপিসির প্রত্যেক থানা এরিয়াতে আমাদের 1230 পুজোগুলোকে 1,10,000 টাকা, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক পুজো কমিটিকে দিয়েছেন, সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে। তার টোকেন হিসাবে আমরা প্রত্যেক থানা থেকে একটা পুজোকে আমরা এখানে চেক দিলাম এবং বাদ বাকি নেক্সট 2 দিন মধ্যে সব থানাগুলো যতগুলো পুজো আছে টোটাল 1230 পুজোকে আমরা এই 1,10,000 যে চেক আছে সেটা আমরা ডিস্ট্রিবিউট করি। বলছি স্যার, পুজোর সময় একটা বড় সমস্যা দেখা যায়, যেটা বলছিলেন আলোচনায়, যে পার্কিংয়ের একটা সমস্যা। আরেকটা হচ্ছে বিষয় যে সমস্ত বড় বড় পুজো মণ্ডপ, বড় বড় রাস্তার মধ্যে গেট, এবং সেখান থেকেও কিন্তু দুর্ঘটনা ঘটে অনেক সময়, লাইটের যে গেটগুলো। যেটা আপনি বলেন পার্কিং সমস্যা, সেটা আমরা নোট করেছি এবং আমাদের যে ট্রাফিক ডিসিপি ট্রাফিক আছে, সেটা আমরা বিভিন্ন পুজো কমিটির সঙ্গে ডিসকাস করে এটাকে আমরা ঠিক করে নেব। থ্যাংক ইউ স্যার। পুজো কমিটিগুলোর হাতে এই দিন সরকারের দেওয়া আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। প্রশাসন যেভাবে পুজোর উদ্যোক্তাদের পাশে সবসময় থাকেন, সেইটে সুষ্ঠুভাবে যাতে তাদের সঙ্গেও সমন্বয় সঠিক হয় এবং যেসব নিয়মানুবর্তিতা মেনে যদি আমরা করি, তাহলে আমাদের যে ঐতিহ্য সেটাকে আমরা ধরে রাখতে হবে। পুজোর আকর্ষণ তো যেমন ব্যক্তি বাড়ছে, তার বহিঃপ্রকাশ আমরা দেখছি বিভিন্নভাবে, এবং তার সঙ্গে সঙ্গে যে জনপ্রিয়তা বাড়ছে, মানুষের ঢল আরও বাড়ছে, সেখানে আমাদের আরও বেশি সচেতনভাবে কতগুলো জিনিসের উপর লক্ষ্য রাখতে হয়। সেটা আমাদের পুলিশ প্রশাসন থেকে আজকে বিশেষ দায়িত্ব নিয়ে তারা এই সমন্বয় মিটিংয়ে যেসব নিয়মাবলী আছে সেগুলো আরেকবার মনে করিয়ে দিলেন। তার সঙ্গে সঙ্গে আমাদের পৌরসভার তরফ থেকে যিনি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপারসন, তিনি আবেদন করলেন কিছু, বিশেষ করে যেসব বিষয়গুলো আমাদের এখন নতুন করে ভাবতে হয়, যেমন পরিবেশ সুরক্ষা, যদি যে ধরনের আবহাওয়া চলছে, যদি জল জমে যায় সেই জল নিষ্কাশনের ব্যবস্থা। পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পণ্যবালাম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দ সোমবার সৃজনী হলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।